ব্যথা দিল না আমি নয়ন জলে বুক ভাসালাম নয়ন জলে বুক ভাসালাম কেউ তো মুছে দিল না রে, মুছে দিল না। সকলে কেমন আছেন? কাকুমণি, আমরা ভালো আছি বাবা চাঁদ। আমি চাই বাণিজ্য থেকে ফিরে আসার পরে বড় কষ্টে আমি ফিরেছি রাজপ্রাসাদে। আমি আনন্দে ছিলাম। এই আনন্দে ছাকার কালীনে আমি একটি অবসমুদ্র হয়ে একটি অমঙ্গলের ছায়া যেন দেখতে পাই। অমঙ্গল? হ্যাঁ। কিন্তু বাবা চাঁদ, আমি তো চম্পকনগরে অমঙ্গল দেখছি না। সবার মুখে হাসি ফুটেছে। তা কথা ঠিক, কিন্তু এই হাসির বদলে নেমে এসেছে একটি অন্ধকার ছায়া। অন্ধকার ছায়া? হ্যাঁ, সেই ছায়াকে আমি চাই পরিষ্কারই করে দিতে। কি যে বলতে চাও না বাবা চাঁদ? কাকামণি, আপনি আমার বাবার হইতে রাজত্ব চালিয়ে যাচ্ছেন মন্ত্রী হিসাবে। আচ্ছা বলুন তো, এই চাম্পলারের রাজমাটিকায় আমার সন্তান সেদিন ভূমিষ্ঠিতে পড়েছিল হয়েছিল, হ্যাঁ। সেই দিনে আপনি কি ওই রাজ্যমাকে পাওনা কম দিয়েছিল? না 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 বাবা চাঁদ, তা কি করে হয়? যেদিন ওই লক্ষিন্দর এই ধরায় ভূমিষ্ঠ হয়েছিল সেদিন যা পাওনা তার থেকে আরো বেশি পাওনা দিয়েছি। না না, তা যদি হয়ে থাকতো হ্যাঁ, তাহলে সেই সংবাদ আমার কন্যা আসতো না। আমার মনে বলছে হয়তো আপনি কম দিয়েছিলেন। না না, তা হতে পারে না। হে নারায়, হে বাবা, তুই তো ছিলিস সেখানে, তুই বল। মন্ত্রী মশাই, কি বলছেন আপনি? রানীমা তো নারায়, বল বল। বাবু গো, কে? তা তো হতে পারে না। হতে পারে না? মা সোনার কুমড়ো একটি তাকে তো দিয়েছিল মা। হ্যাঁ? যদি দিয়ে থাকে তাহলে 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 বলো। সেনাপতি, বলুন মহারাজ। তুমি বলো, যেদিন লক্ষিন্দর এই রাজমাটিকায় জন্মগ্রহণ করেছিল সেদিনকে ধার্যমা পাওনা কম নিয়ে গিয়েছিল? মহারাজ, হ্যাঁ হ্যাঁ, আপনার প্রাসাদে সোনার চাঁদ জন্ম হওয়ার পর আমি তো দূর দেখেই এক মনে চিত্ত আমি লক্ষ্য করি রানীমা তাকে সোনার পালঙ্ক করে সব সময় বুকে জড়ো করে থাকে। আমি রাজ্যে বিভিন্ন দর্শন করে আসি। সকলে প্রজাগণ অন্নহীন কন্ন দিয়েছেন আপনি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছেন, অর্থহীনকে অর্থ দিয়েছেন। সারা চম্পলনগরের প্রজারা শুধু বলে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বাহ 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 বাহ। তা যদি আমার এই জয় ধরি নয়, তাহলে এই জয় ধরির মাঝে আমি যে অমঙ্গলের ছায়া দেখতে পাই, তাহলে বলুন অমঙ্গলের ছায়া? হ্যাঁ হ্যাঁ, সে অমঙ্গলের ছায়া দেখি আমার অন্তরে অন্য কেউ। কিন্তু আমি জানতে চাই, আমার পুত্র লক্ষিন্দর নিত্যদিন পাঠশালায় যায়, পাঠশালায় ফিরে আসার সময় রাজ্যমা লক্ষিন্দরকে দেখে কাঁদে কেন? আমি এই কথার প্রতি উত্তরই চাই, বলো। হ্যাঁ, এ তো সত্যি অমঙ্গলের ছায়া। তাহলে বলো। মা লক্ষিন্দরকে দেখে কাঁদবে কেন? কেনই বা বারবার করে লক্ষিন্দরের কাছে যাবে? রাই মন্ত্রী মশাই, হ্যাঁ আমি বলছিলাম কি, একটি কার্য করলে হয় না? হ্যাঁ, কি কাজ? ওই ওই ধাতিমাকে আমাদের রাজবাটিকায় এনে দিয়ে
তাকে হয়তো জিজ্ঞেস করলেই হয়তো হ্যাঁ উচিত হবে। সত্যি বলেছিস নেরাই বাবা চাঁদ হ্যাঁ, হ্যাঁ, কাকা আমি বলি। বলি কি না কি মানে যাকে নিয়ে এত কথা উঠেছে হ্যাঁ একটিবার ওই ধাত্রীমাকে এই রাজপ্রাসাদে আনলে কেমন হয়? কথা ঠিক বলেছে। তা যদি হয়ে থাকে তাহলে ওই নিচু বস্তি থেকে যাবে, কে যেতে পারবে? এই নিচু বস্তি থেকে ধাত্রী মাকে কে নিয়ে আসবে আমার চাম্পলের আছে মাটি গই, তার কাছে আমি কি করে জানতে পারবো? তার সেই উত্তর আমি সবাই অবাক হয়ে আছি। কি আমি যাব না মহারাজ। মহারাজ, আপনার প্রাসাদে আমি চাকরি করি, আমি বেতন পেয়ে সপরিবারের মুখে অন্ন তুলে দিই। আপনার কথা আমি তারা কে মানে বিসর্জন দিল, আপনার কথা বন্ধ করবো না। তাই যাব আমি নিচু বলো, সেই ধাত্রীমাকে আমি নিয়ে আসবো এই আপনার সভাতে। বেশ, তাও যদি হয় তাহলে আর বিলম্ব নয়, এই মাঠে সরে যাও ওই নিচু বস্তিতে। নিচু বস্তি হইতে ধাত্রী মাকে নিয়ে এসো আমার এই রাজ্যে মাটিকে কিন্তু মহারাজ, তাকে যদি ডাকতে যায় সেই যদি না আসে, সে যদি না আসে তাকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে দেওয়া। মহারাজ হ্যাঁ, তাকে যদি আদর করে নিয়ে আসি, যদি না আসে, আদর স্নেহ মায়া মমতা যদিও ধরে না আসে তাহলে কি করবে জানো? তোমার চলের মুষ্টিকে ধরে হাতে শৃঙ্খলতা পরে টানতে টানতে নিয়ে আসবে আমার এই চাম্পলের রাজ্য। মহারাজ তাই হবে। আদর করে যদি না আসে, ওই ধাত্রীমান করুন যাব চুলরে মুঠো ধরে টানতে টানতে এই আমি সভাতে নিয়ে আসবো। সেনাপতি মশাই, আপনি কি বলছেন? ধাতিমা হয় মাই যাক, সেই তো নারী উনি ধরে নিয়ে আসবেন। মহারাজের আদেশ, আমি মায়া করি না, একমাত্র আমি মহারাজের আদেশ পেয়ে আমি কর্ম করব। বেশ, তবে আসি মহারাজ। যাও। আমার মন্ত্রীমশাই, বাবা চাঁদ এই মতে সেনাপতি মহাশয়কে পাঠিয়েছি হ্যাঁ ওই নিচু বস্তিতে ধাত্রী মাকে নিয়ে আসবে এই আমার এই চাম্পলের রাজ মাটিকে। চলো, তাতে আমি খানিকক্ষণ অপেক্ষা করি ওই ধাত্রী মার জন্য। বেশ, তাই হবে বাবা চাঁদ, তাই হবে। এই নেরাই, এই কথাটা কিন্তু আমি ঠিক বুঝলাম না কেমন। সত্যিই বলছিলাম। এই লক্ষিন্দর এই ধাত্রীমা কি যেন একটা গুলিয়ে যাচ্ছে কেমন যেন। হ্যাঁ, কাঁদবেই বা কেন? এই ধাত্রীমা আসুক, তাহলে সব কিছু বোঝা যাবে। চলুন হ্যাঁ, তাহলে। হ্যাঁ, আয় 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 অপেক্ষা আয়, করি। আয়। গোপাল, গোপাল, মা, গোপাল, ও মা, কোথায় খোকা? একবার আমার কাছে আয়। মা, কি হয়েছে গো মা? মা গো, একটি কথা বলবো গো মা। বলো বাবা। ও গো মা, 2 দিন ধরে আমি যেন কিছু খাইনি। সেই 2 দিন ধরে তুমি আমায় জল দিচ্ছ মা, গোপাল, আর সেই 2 দিন ধরে আমার সারা অঙ্গে যেন জ্বর। আমায় কিছু খেতে দাও না মা। খোকারে, মা, কেন আমার গর্ভে এসেছিলি? ওরে আমি যে বড় পাপিনী রে খোকা, মা, আমি যে এতই হতভাগিনী মা। সন্তান বারবার মা মা বলে মায়ের কাছে খাবার চাইছে,
আমি এক মুষ্ট অন্ন দুধ তুলে দিতে পারছি না আমার খোকনের বদনে। না মা না, তুমি নিজেকে পাপিষ্টি বলো না। আমি যে তোমার সন্তান মা। ওরে খোকা চুপ কর, চুপ কর। আমি সমস্ত দুঃখ জ্বালা সইতে পারি, তোমার দুঃখ আমি সইতে পারবো না রে খোকা। ও মা, সমস্ত দুঃখ আমি সইতে পারবো, আমি যে পারবো না সে তোমার নয়নে জল ফেলতে দেখতে। খোকা তুমি নয়নে জল বন্ধ করো মা, তুমি নয়নে জল বিকৃতি করো না। একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ খোকা রে। কিছুক্ষণ পর সন্ধ্যা ঘনিয়ে আসবে, নিশি প্রভাত হলে আমি সদাগর বাবুর বাড়ি যাব। সেখান থেকে অনেক খাবার এনে আমি তোমার বদনে তুলে দেবো খোকা। মা। এসো এসো, কিছুক্ষণ বিশ্রাম করো খোকা। ঘুমা ওরে খোকন সোনা, ঘুমা আমার কোলে। ওরে খোকন সোনা, ঘুমাও আমার কোলে। ঘুম পাড়ানি গান শোনায়ে, আমি ঘুম পাড়ানি গান শোনায়ে, ঘুম পাড়াবো আমি। ঘুমাও খোকো, একটু শান্ত হয়ে ঘুমাও আমার কোলে। নিশি প্রভাত হলে আমি নিশ্চয়ই তোমাকে খেতে দেব। ঘুমাও ওরে খোকন সোনা, ঘুমাও আমার কোলে। ঘুমাও রে খোকন সোনা, ঘুমাও আমার কোলে। ঘুমাও আমার কোলে। সামনে দর্শন করছি এ হচ্ছে দাইমার কুঠির। তাই দাইমাকে ডেকে নিয়ে যাব মহারাজের রাজসভা। কোথায় দাইমা? দাইমা, কে? গোপাল, গোপাল মা, একটু ঘুমো বাবা। বেশ আমি মা। বাইরে একটু যাচ্ছি, কে যেন আমায় ডাকাডাকি করছে, আমি গিয়ে দেখে আসি বাবা। একটু শান্ত হয়ে ঘুমাও। দাইমা, কে? আমি চম্পল অধীশ্বরের চাঁদ সদাগরের সেনাপতি। প্রণাম দাইমা। ছি ছি, এ কি করছেন আপনি? আমাকে প্রণাম করছেন কেন? আপনি যে মা, আপনি থাকতেন মা, আপনি তাই পালন করেন, তাই তো হচ্ছে মা, তুমি জগৎ মাতা। বলুন সেনাপতি মশাই, এই হতভাগিনী ধাত্রীর কুটির প্রাঙ্গণে কেন এসেছেন আপনি? আমি কেন এসেছি মা? মহারাজ তোমায় ডেকেছে। আমাকে? হ্যাঁ আমাকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ মা। এ কি বলছেন আপনি? হ্যাঁ, এই এত বড় চম্পক নগরে এতগুলো প্রজাবৃন্দ থাকতে সদাগর বাবু আমাকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, আপনার ডেকেছে। একটু দাঁড়ান, আমি আমার গোপালকে বলে তারপর যাব। ঠিক আছে দাইমা,
বিলম্ব গোপাল করবে না ড্রাইভার। গোপাল মা খোকারি ও মা সদাগর বাবু আমাকে ডেকে পাঠিয়েছিলে গোপাল। আমার দীর্ঘ বিশ্বাস হয়তো সেখানে গেলে আমি অনেক খাবার পাবো বাবা। মা তুমি যাও মা, আমি আমি ঘরেই থাকবো গো মা। ঠিক আছে গোপাল, তুমি ঘরে থেকো বাবা, বেশ। আমি যাব আর অতি শীঘ্রই ফিরে আসবো। এসো ড্রাইভার। চলুন সেনাপতি মশাই। তাড়াতাড়ি এসো মা, আমি যে বড্ড ভয় করছে গো মা। গোপাল মা কেন আমার মন যেতে চাইছে না রে গোপাল? কেন মা? আমি চলে গেলে কি হচ্ছে রে? আমার মন বলছে আর কোনোদিনও ফিরে না আসবো না। না মা, শুভ কাজে যেতে অশুভ কথা বলতে নাই মা। গোপাল আমি কি দিয়ে বুঝাবো তোমাকে? ওরে খোকা, আমার মন বলছে আমাকে তোমাকে আলাদা করে দিচ্ছে রে খোকা। কোনোদিন মনে হয় তোমার মুখে মা ডাক আমি আর শুনতে পাবো না। না মা, চুপ করো তুমি মা। শুভ কাজে যাচ্ছ, অবশ্যই তুমি ফিরে আসবে মা, কেঁদো তুমি না বাবা। অবশ্যই ফিরে আসবে। তুমি অমন করে আর কেঁদো না। বেশি আমি বাস। আসছি বাবা, আমি আসি। হাইরে হাইরে নিষ্ঠুর বিধাতা, কেন এত দুঃখ দিয়েছিলে আমার জীবনে? কেন এত কষ্ট বেদনা যন্ত্রণা দিয়েছিলে? দুই বেলা দুটো অন্যের জন্য আমাকে আজকে আমার মা কত কষ্টে আছে, আমার মুখে অন্ন তুলে দিতে পারে না। এত ছোট থেকে মানুষ করেছিল আমার মা, কত কষ্ট কত যন্ত্রণাতে মানুষ করেছিল। জননী আমার তুমি, তুমি যে আমার মা। ছোট থেকে করলে বড় এ দুঃখ যন্ত্রণা, তোমার দয়াতে এলামে ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না। একা একা কাঁদি গো, তোমায় কাছে না পেয়ে কি করে যে থাকি বলো না। মা তুমি ফিরে এসো না। মা গো মা, 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 মা গো মা,
কমলি, হ্যাঁ বাবা চাঁদ। কিন্তু সেনাপতি এখনো আসছে না। হ্যাঁ সত্যই তো। আমি তত অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ তবে কি আসবে বাবু, আসবে, অপেক্ষা করুন, অবশ্যই আসবে। ওই তো আসছে বুঝি। মহারাজের জয় হোক। মহারাজ, সেনাপতি, ধাত্রীমাকে সঙ্গে করে নিয়ে এসেছি, ভিতরে প্রবেশ করার অনুমতি দেন। বেশ, তাই হোক। আসুন মা। সদাগর বাবু, সুখী থেকো। সদাগর বাবু, কি মনে করে আমাকে আনয়ন করেছেন আপনার এই প্রাসাদে? তা সত্য। যে দেখো ধাত্রীমা, আছে বিশাল আলোয় সকলে চম্পলার প্রতিবাসীগণ তোমার মুখে বাড়ি শ্রবণ করার জন্য সকলে নিচে নিজ আসন উপবেশন করে রয়েছে। কি বলছেন আপনি? তা সত্য। কিন্তু কেন? কেন? কথা ঠিক, কিছু আচ্ছা বলো তো ধাত্রীমা, এই জগতের সকলে তুমি মা, সকলে মা বলে সম্মান করে, সত্যই বাবু গো, কিন্তু আমার এই পঞ্চ লক্ষিন্দরকে দেখে তুমি নাকি বলে প্রত্যেক দিন পথে বসে কাঁদো কেন? না কেন? না বাবু, কেন? এই এই কথা আপনি কি শুনে, বলছেন? এই কথা শুনে তুমি অবাক হয়ে গেলে বুঝি? অবাক কেন হব না বলুন বাবু গো। লখাইকে দেখে আমি কাঁদি, কিন্তু এই প্রশ্ন আপনি আমাকে করছেন কেন? কত ঠিক, কেন এই প্রশ্ন করেছে তোমাকে তো তুমি জানো? এই প্রাসাদে কলরব এসেছে। কলরব? হ্যাঁ, কিসের কলরব বাবু গো? এই কলরব একমাত্র তুমি বন্ধ করতে পারবে যে একটা দুধের সন্তান, যার মুখ থেকে দুধের গন্ধ শুনে যায়নি, তার গর্ভ হয়নি মায়ের কাছে কঠোর করেছে প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা করেছে জানো? কি প্রতিজ্ঞা বাবু? স্যার, সেই কথা যদি উত্তরে না পাই, নাকি লক্ষেন্দর অন্ন জল গ্রহণ করবে না, পাঠশালায় কোনোদিন যাবে না, না খেয়ে না খেয়ে লক্ষেন্দর মৃত্যুবরণ। ভুল করেছে লক্ষিন্দর, আমি ছুটে যাব তার কাছে। তার কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি, নিশ্চয়ই আমি তার কাছে অন্যায় বিনয় করে বলবো বাবু। আমি যাই, আমি হ্যাঁ, কোথায় যাবে? কেন লক্ষিন্দরের কাছে? লক্ষিন্দর অভিমানী করেছে, তাই আরে এই কথার উত্তর যখন না পেয়েছি, এই ঘর থেকে বের হবে না। তবে হ্যাঁ, তুমি আমায় বলো কি প্রয়োজন তোমার? বাবু গো, হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, আমি ছোট জাতির সত্য, কিন্তু আপনাদের ওপরে, লখাইয়ের ওপরে আমার কোন লালসা নেই গো বাবু। ধাত্রীমা, আমি কোনো ধন রত্নের লালসা করি না, আমি গরিব। বিশ্বাস করুন বাবু, আমি আপনাদের কাছে কিছুই চাই না। যদি বা তাই না চাও, মাগো, যদি বা তাই না চাও, তাহলে কেন তুমি কেন আমার পুত্রকে দেখে কাঁদো? আমি অনুরোধ করে বলছি বাবু, কি? আপনার পায়ে ধরে বলছি, এই কথা যে আমি বলতে পারবো না বাবু। অনুরোধ করলে হবে না ধাত্রীমা। আপনি আমায় ক্ষমা করুন বাবু। একটি কথা মনে রাখবে, এ হচ্ছে লক্ষিন্দর এই চম্পক নগরের শিরোমণি। যদি লক্ষিন্দর না খায়, তাহলে তো সে প্রাণে মারা যাবে। না, তুমি তো চাও যে লক্ষিন্দর না খেয়ে না খেয়ে ওই প্রাণে মারা যাবে? বাবু গো, এ তো আমি কখনো চাই না। তাহলে বলো বলো, কাঁদো কেন? লক্ষিন্দরকে বক্ষ মাঝে নিয়ে আদর স্নেহ করে কাঁদো কেন? আমি বলবো না, আমি বলবো না, আমি বলতে পারবো না। বলতে তোমাকে আমাকে হবে। ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমি গৃহমাঝি ফিরে যাব, আমি দাঁড়াও! ফিরে যাই। যাচ্ছে মা, তুমি হয়তো জানো না আমি চম্পলারে বিচারক, ন্যায় অন্যায়দের বিচার করি, সকলে চম্পলারি প্রতিবাসে ঝরে। তাই আমি জানতে চাই, এখনো তোমায় বুঝে বলতে চাই, তুমি প্রকাশ করো বিনিময় চম্পলার রত্ন যত রয়েছে
প্রয়োজন মতে তোমায় দানি করে দেবো, কিন্তু আমার পুত্রকে দেখে তুমি চোখে জল ফেলো কেন সেই কথার উত্তর দাও। আমি দাও, দাও। পারবো না, আমি পারবো না বাবু, আমি পারবো না, সেই কথা বলতে আপনাকে পারবো না। পারবে না? যাচ্ছে মা, এখনো সময় আছে, নইলে নজরে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আপনি কি বলছেন? এই কোটেশ্বরের পুত্র না, না। অধিপতি চাঁদ সওদাগর। মা গো, বলো 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 বলো। তুমি একটি কথা বলবো মা? জানো গো মা, যখন সন্তানরা ভূমিষ্ঠ হয় সর্বপ্রথম তোমার স্তন পান করে, তাই দিয়ে জগতের মা বলে তোমার স্বীকৃতি দেয়। বলি কি, আমার দাদু ভাই এখন পর্যন্ত কিছু খায়নি, অন্ন জল। তুমি কি চাও আমার দাদু ভাইয়ের অমঙ্গল হয়? মা গো, যাহার জন্য তুমি কাঁদছো, তুমি একবার বলে দাও না, একবার বলে দাও। আপনি বিশ্বাস করুন, এই আমি কখনো চাই না যে লক্ষিন্দর অনাহারে থাক। আমি তো লক্ষিন্দরের ভালো চাই। তাহলে কাঁদছো কেন? আমি কেন কাঁদছি? হ্যাঁ, বলে না, দাও বলে দাও বলে না, দাও। আমি বলবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। কিন্তু বলতে তো তোমাকে হবেই। ফিরে যেতে দিন। এটা রাজসভা, এখানে সত্য মিথ্যা সবকিছু প্রমাণ হয়। তোমাকে বলতে হবে কেন? কেন তুমি লক্ষিন্দরকে নিয়ে অক্ষমাঝে নিয়ে কন্নন করো? আমি পারবো না বলতে বাবু। আমি জানি সে বলবে না, ছোট চপ লোভী চপ, তাই আমার পুত্রের দিকে তোমার লোভে লালসা জেগেছে বলে তুমি সেই কথা প্রকাশ করতে পারবে না। পারবে পারবে সেনাপতি মহাশয়, তোমায় আদেশ দিলাম, যতক্ষণ পর্যন্ত সেই কথার উত্তরে না পেয়েছ ততক্ষণ পর্যন্ত তার শরীরে চালাও চাবুক, চাবুকের আঘাতে সত্যি রহস্য বেরিয়ে আসবে। তাই মা, প্রত্যেক দিন তুমি কাঁদো কানে এই লক্ষিন্দরকে দেখে। আমি তো বলতে পারবো না সেনাপতি বাবু, বলতে পারবে না? আমি পারবো না বলতে। এই লাল তোমাকে মিথ্যা কথা সত্যি কি করে বলতে হয় আমি জানি। বলবে কিনা? না, বলবে না? আমি পারবো না বলতে, আমি পারবো না, আমাকে ছেড়ে দিন, আমি পারবো না। বলে দাও ধাত্রী, বলবে না? বলে দাও। বলবে না? ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, বলবে? আমাকে ছেড়ে দিন, আমি পারবো না বলতে। বাবু গো, আমি তো আপনাদের ভালো চাই গো বাবু। ভালো আমি আমাকে এই প্রাসাদে ডেকে এনে মারিক মারা করা হচ্ছে কেন বাবু? আমি তো সেটা- কোনো অন্যায় করিনি। আমি তো চাই না তোমায় মারিক মারা করতে, তুমি বলে দাও, সেই কথা বলে দাও। এই মুহূর্তে তুমি না। এই প্রাসাদ হইতে নিজে বাড়িতে ফিরে যাবে। সে প্রশ্ন আপনি আমায় করবেন না বাবু। বলবো না? একবার এই কথা বললেও আমি পারবো না বলতে, আমি কিছুতেই পারবো না, বলবো না? আমি বলতে পারবো না। ও গো চাঁদ, আমার কি অপরাধ, তুমি বলি দাও। চাইনি তবু কেন তুমি পাশে এলে, মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে, কোন প্রতিশোধ নিতে দিলে গো আঘাত। ও গো চাঁদ, আমার কি অপরাধ, তুমি বলে দাও। ও গো চাঁদ, আমার কি অপরাধ, তুমি বলে দাও।
আমি জানি আমি যেমনি সন্তানের জন্য হাহাকার করে তাকেও সন্তানের জন্য হাহাকার করতে হবে। সেনাপতি, হ্যাঁ বলুন মহারাজ। শুনলাম নাকি তারই ঘরে একটা শিশু সন্তান রয়েছে। হ্যাঁ রয়েছে, আর একমাত্র সন্তান রয়েছে। যাচ্ছি মা, তুমি যেমনি তোমার সন্তানের জন্য মন ছটপট ছটপট করে তেমনি তথমি আমার লক্ষ্মীর জন্য সকলে নীরব হয়ে রয়েছে চাম্পলারি পদে বাঁচিগণ, রয়েছে সকলে চাম্পলারি প্রাসাদে, রয়েছে তার গণ কোথায় নেমা, রয়েছে তার জন্মদাতা পিতা। কিন্তু তুমি কথা যদি না বলো তাহলে তোমার সন্তানকে ডেকে আমি বলির আদেশ দেব। বাবু না, যাও। এই ঘটনা আপনি করবেন না। বাবু, এ কি করছেন আপনি? না না না, আমি যে আমার এই খোকনকে ছাড়া বাঁচতে পারবো না। ও যে আমার একমাত্র সন্তান। এই আদেশ আপনি কেন দিলেন বাবু? জানি 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 ধাত্রীমা, কিন্তু তাকিয়ে রাখো সমস্ত প্রজাবিন্দুগণ লক্ষ্মীন্দর গোপাল রে, মা, কেন এলি বাবা এই প্রাসাদে? ওরে খোকা, ওরা যে তোমায় বাঁচতে দেবে না। বাঁচতে দিবে না? ওগো মা, তোমার তোমার সারা অঙ্গে এত ব্যথা আছে, মানে গোপাল, যাও গোপাল, যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও বাবা, পালিয়ে যাও। পৃথিবীর মাঝে ফিরে যাও, যাও গোপাল। মা, আমাকে তো যেতে দিচ্ছে না। গোপাল, জানি না রে খোকা, আজ আমাদের ভাগ্যে কি লেখা আছে। কেন সদাগর বাবু এই প্রাসাদে ডেকে এনে আমাদের বাড়ি বাড়ি করছে? ওই গোপাল, তোর মাকে বল এখনো সময় আছে। যে কারণে তোমার এই মাকে আনা হয়েছে সেই কথা যেন প্রকাশ করে দেয়। হ্যাঁ বলো, বলতে বলো। হ্যাঁ মা, গোপাল, রাজা সাহেব কিছু জানতে চাইছে, তুমি বলে দাও মা, আমাদের খাবার দিবে, ছেড়ে দেবে মা। না 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 রে খোকা, না, এই কথা বলিস নে। আমি পারবো না রে খোকা, আমি পারবো না বলতে, আমি পারবো না, আমি যে পারবো না বলতে। রাজা সাহেব, আমার মা পারবে না বলতে। পারবে না, পারবে না। তাহলে শুনে রেখো গোপাল, যেমনি আমার সন্তান লক্ষিন্দর আছে, আমার লক্ষিন্দরের জন্য আমি কাঁদি, তেমনি তোমার মা তোমার সন্মুখে তোমার হাত ধরে আদেশ শ্রবণ করে আমার নিজের হাতের আঘাত সহ্য করবে। না, দেখি তোমার মা কি করে সইতে পারে। না, রাজ্যে মাকে ধরে থাকো, এই গোপালকে আমি নিচে শাস্তি দেব। না না, বাবু না, এ কি করছেন? গোপাল, গোপাল সইতে পারবে না বাবা, পালিয়ে যা, খোকা, পালিয়ে যা। কেন এলি বল বাবা, বল। এখনো বলছি, বলে দাও, এ কি করছেন? বলে দাও। আমার খোকাকে ছেড়ে দিন বাবু, আমার খোকাকে ছেড়ে দিন। ধাত্রীমা, এই বলে দাও, বলে দাও, বলে দাও, না হলে গোপালে চাবুকের আঘাত সহ্য করতে পারবে না। বাবু, বলে দাও। মহামন্ত্রী বল, হ্যাঁ, সেও বলতে পারবে না। জল্লাদকে দেখে হত্যার আদেশ দিলাম আমি। যাও, জল্লাদকে নিয়ে এসো। না! এ কি করছেন বাবা? আয় খোকা, আমার খোকাকে কেউ নিয়ে যেতে পারছে না। আয় খোকা, আমার কাছে আয়। আজ্ঞা শিরোবর বসাই। কালো জল্লাদ, নিয়ে যাও ওই ধাত্রী মায়ের সন্তানকে ছেড় করে তার তাজা রক্ত নিয়ে আসবে আমার রাজসভার মাঝে। আমার কাছে বাবা, আমি তাই করব, আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। মা, দেখলে তো ধাত্রীমা, ও মন করে এই গোপালকে নিয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি না বলো তাহলে গোপালের শিরচ্ছেদ হবে। গোপাল!
সন্তানকে বাঁচাতে গিয়ে আর এক সন্তানের হচ্ছে বলি আমি যে মা, কোন সন্তানকে আমি বলি দেব ঠাকুর তুমি বলতে পারো? বলবো বলবো বাবু গো, দাঁড়াও কালো সব জল কথাই আমি খুলে বলবো, তার আগে আমার খোকাকে ছেড়ে দেন না বাবু। ছেড়ে দাও। গোপাল, গোপাল রে, কাঁদিস রে বাবা, কাঁদিস রে, আমি যে পারবো না তোমার কান্না সহ্য করতে রে খোকা। তবে বলে দাও, না তো আমাকে প্রাণ থেকে শেষ করে দেবে মা। সদাগর বাবু, তাহলে শোনেন, আমি বলছি সেই দিনের কথা। কোন দিনের কথা? সেদিন মা সনকা গর্ভবতী ছিল, 10 মাস 10 দিন যেই দিন পূর্ণ হয়েছিল, সেই দিন সুতিকাগারে আমি ছিলাম গো বাবু। লক্ষ্মীন্দর যখন ভূমিষ্ঠ হলো, না না আমি কি করছি, না আমি যে বড় ভুল করছি, আমি বলবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আপনি আমায় ছেড়ে দেন, আমাকে যেতে দিন। ছেড়ে তো দেবই, কিন্তু তুমি যদি না বলো তাহলে তোমার সব চাই তোমার চোখের সামনে তোমার সন্তানকে বলি দেবে। এ কি করছেন? না না না, আমি যে আমার চোখের সামনে আমার খোকনকে মরতে আমি দেখতে পাবো না। তাহলে বলে দাও। বলো 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 বলো, ধরছে মা, বলো। তারপর বাবু গো, লক্ষ্মীন্দর যখন ভূমিষ্ঠ হলো, সেদিন আমি ছিলাম সুতিকাগারে, তাই স্বর্গ হতে নেমে এসেছিল বিধাতা। কে? বিধাতা। তারপর এই কথা বলতে আমার যে বড় কষ্ট হচ্ছে বাবু। না না না, কষ্টের কোনো কারণ নেই, বলো 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 বলো, তুমি বলে ফেলো। সেদিন বিধাতা এসে লক্ষ্মীন্দরের ললাটে লিখন করেছিল বাবু। তুমি তুমি বিধাকে দর্শন পেয়েছিলে? হ্যাঁ তারপর বাবু। তারপর কি হয়েছিল? আমি বিধাতাকে দর্শন করেছিলাম। লক্ষ্মীন্দরের ললাটে লেখন লিখেছি, 12 বৎসরের মধ্যেই তার পড়াশোনা শিক্ষায় দীক্ষায় পারদর্শী হবে। তারপর বাবু, আমার যে বড় কষ্ট হচ্ছে বাবু, আহ! আমাকে ছেড়ে দিন না, আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। না। আমার খোকনকে নিয়ে আমাকে ঘরে ফিরে দিন। এই কথা বলো, আগ্রে তোমার ইচ্ছা হবে না, বলো। আপনারই পায়ে ধরে বলছি বাবু, আহ! আমাকে ছেড়ে দিন। ধরছে মা, আমি বলতে পারবো না। তোমায় সে বলতে হবে, নইলে তোমার সন্তান তোমার চোখের সামনে বলি হবে। কালো জানলো আপনারা একটু শান্ত হন, আপনারা শান্ত হন একটু, আমি বলছি, হ্যাঁ, বলো, আমি বলো, বলছি। সেদিন সেদিন বিধাতা এসে লিখেছিল, লক্ষ্মীন্দরের নাকি 12 বছর আয়ু। কি? তারপর তারপর কি? 12 বছরের মধ্যেই হবে তার বিবাহ। হ্যাঁ, বাবু গো, এই কথা বলতে কি আমার যেন গলাটা শুকিয়ে যাচ্ছে। একটু জল দেবেন বাবু, একটু জল দেবেন হ্যাঁ, আমাকে। জল তো একটু পাবে। জল দিন না গো, একটু জল দিন না আমাকে। পাবে, পাবে। আমার যে তৃষ্ণায় বুকখানা ফেটে যাচ্ছে। আমি সত্য কথা প্রকাশ করে খুলে বলো, তারপরে জল না হবে তোমার। লক্ষ্মীন্দর, কতদিন বাবু, আমি যে এই কথা বলছি আমার কথা রাখবেন তো? আমি কথা দিলাম। বলো বলো বলো, ধরছে মা, বলো বলো, সময় চলে যায়। আপনি লক্ষ্মীন্দরের বিবাহ কোনোদিনও দেবেন না। কি? আমি কথা দিলাম, বিবাহ দেব না। তারপর কি? তারপর তারপর ভুল করে যদি লক্ষ্মীন্দরের বিবাহ দেন আপনি, হ্যাঁ, বছর ঘরে লক্ষ্মীন্দরের হবে মৃত্যু। কি? সারাটি পৃথিবী যেন আমার অন্ধকার হয়ে আসছে। কে কে আমায় হাতছানি দিন ডাকছে অদূরে? আমার পা থেকে যেন মৃত্যুকাগুলো সরে সরে যাচ্ছে। আমি আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। আহ! আহ!
আমি তো বলতে পারবো না গোপাল। আমার মায়ের কি হয়েছে? আমার মায়ের কি হলো? কেউ তো বলো, কেউ তো বলো আমার মায়ের কি হয়েছে? রাজা বাবু, তোমার জনম ধরে বলে আমার মায়ের কি হয়েছে তুমি বলো না। কপাল, কপাল রে, ও তোর মায়ের কি হয়েছে সে কথা জানতে চাইছিস? হ্যাঁ, জানিস কপাল, জানিস এই কথা বলতে বলতে তোর মা শিলাই পরিণত হয়েছে। তোর মা আর কোনোদিনই কথা বলবে না। এই লোক থেকে বড় লোকে কবর করেছে। তুমি কথা বলো, আমি যে আছি। এই গোপালের সাথে তুমি কথা বলবে না, কথা বলো না। আমার মা আমায় কোনদিন ব্যথা দেয়নি, কোনো যেন একটু তো কিছু দেয়নি। আজ এইভাবে আমি কেন তুমি ছেড়ে চলে যাচ্ছ গোপাল? কেন কপাল, তোর মারি এভাবে যতই কান্না করে কোনোদিনই কথা বলবে না। কথা বলো। আমি এমন মানুষ পেলাম না রে, সে আমারে ব্যথা দিল না, না রে, ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ তো মুছে দিল না রে, মুছে দিল না। কাঁদিস নে গোপাল, কাঁদিস নে। তোমার গর্ভে জন্মই আমার মা বলায়া হলো না, উঠে কথা বলো তুমি, আর তো কিছু চাই না। বাবা, তুমি কিছু চাই না, তুমি কথা বলো। তোমার গর্ভে জন্মই আমার মা বলায়া হলো না, উঠে কথা বলো তুমি, আর তো কিছু চাই না। আমি নয়ন জলে বুক ভাসালাম, কাঁদিস নে গোপাল। মুছে দিল না রে, ব্যথা দিল না।
এই ধাত্রী মা যখন চলে গেল, আবার এ বছরই সত্যি কথা বলতে গিয়ে শিলাই পরিণত হয়েছে। আমিও কখনো প্রতিজ্ঞা করলাম এই সবার মাঝে যাচ্ছে মারে শিলার অঙ্গ স্পর্শ করে আমি লক্ষিন্দরকে কখনো বিয়ে দেব না। তবে মনে রেখো, তোমরা যাও যাচ্ছে মায়ের সৎ কাজের ব্যবস্থা করো। গোপাল, নিয়ে যেতে দে বাবা, তোর মাকে নিয়ে যেতে দে। না, আমার মাকে তোমরা স্পর্শ করবে না। কেন গোপাল? অমন করে বলিস নে বাবা। কেন কেন বলবো না? আমার মা কি অপরাধ করেছিল তোমাদের কাছে? এইভাবে আমাকে তোমরা অনাথ করে দিলে, একা করে দিলে। আমার মাকে তোমরা যদি ছাও, আমার মা যে স্বর্গে ঠাঁই পাবে না। তোমরা মানুষ নও, তোমরা মানুষ নবে, কলঙ্ক। তোমরা যে রাক্ষস আমার মাকে যে মেরে ফেলে। গোপাল রে, তুই তো ছোট রয়েছিস, তুই একাকে কিভাবে তোর মায়ের সৎ কাজ করতে পারবি বলতে দেখিনি? আমি চম্পক বাসির কাছে দুই হাতে করে মিনতি করে কিছু ভিক্ষে চেয়ে আমার মায়ের সৎ কাজ করবো। আমি যে মায়ের সৎ কাজ করবো সব চম্পক বাসির কাছে। তা যদি হয়, আমি তোমায় অনুমতি দিলাম গোপাল। যা চম্পলের বাদীবাসীদের কাছে, পর্তুগিজের কাছে গিয়ে দুই হাতে ভিক্ষে চেয়ে নিয়ে এসে তোর মনোআশাই পূর্ণ কর, তোর মায়ের সৎ কাজ কর। মামদ সেবার ধাত্রী মাকে নিয়ে এসো, নিয়ে চলো তুলসী তলায়। ঘাতক, নিয়ে এসো।